আমি আমি বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো আবেদন করেছিলাম এবং আমি শুরু থেকেই খুবই কনফিডেন্ট ছিলাম যে আমি সিলেক্টেড হব এবং আমি এই চাকরিটা পেয়ে আমি এক্সট্রিমলি হ্যাপি টু হ্যাভ দ্য জব। বাংলাদেশ পুলিশে জয়েন করার জন্য কোনো আর্থিক লেনদেন কিংবা কাউকে ধরার প্রয়োজন হয়নি, একদম সরাসরি যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি হয়েছে। আমার জীবনের আজকে সেরা অনুভূতি, আমি 120 টাকা আবেদন করেছি। পুলিশ নিয়োগ ছাড়ার পরেই আমি 120 টাকা আবেদন করেছি। ফ্যামিলির এরকম সাপোর্ট ছিল না, তাও আমি আমার নিজের চেষ্টা চালিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আজকে আমি সফল। বাবা মাকে তা আর বেশি কষ্ট দিব না। আমি নিজে পরিবারের হাল ধরতে চাই, বাবা মাকে সুখে শান্তিতে বসবাস করতে চাই। পুলিশ পুলিশ চাকরি নিয়োগ ছেড়েছে, তো ছোটোবেলা থেকে আমার শখ ছিল আমি একজন পুলিশ হব। তো নিয়োগ ছাড়ার পরপরই আমি 120 টাকা দিয়ে আবেদন করে ফেলি। আবেদন করার পরিবারের তেমন সাহায্য না থাকলেও আমি আমার নিজের প্রচেষ্টা চালিয়ে গেছি। আমি ফিজিক্যালি, মেন্টালি এবং নিজের পাশাপাশি নিজের পড়ালেখা চালিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আজকে আমি সফল। বাবা মার বাবা মার কষ্ট লাঘব করবো ইনশাল্লাহ। বাবা মাকে আর কষ্ট দিতে দিব না। হ্যালো, চাকরি হয়ে গেছে আপু। ভাইবাতে আজকে ছিল না, ভাইবাতে টিকছি, মেধা তালিকায় তৃতীয় হয়েছি, চাকরি হয়ে গেছে, পুলিশ হয়ে গেছি আমি। জি, এখন ওই সামনে মেডিকেল হইবা, এখন ভাইবাতে টিকছি, এখন মেধা তালিকা তৃতীয় হয়ে চাকরি কনফার্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, চাকরি হতে আমি অনেক খুশি, আমার অনুভূতি অনেক ভালো। আমার পরিবারের আর্থিকভাবে অনেক উপকার হবে এবং দেশের জনস্বার্থে আমি বিনা স্বার্থে কাজ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। 2026 সালে টিআরসি নিয়োগের জন্য 1538 জন আবেদন গ্রহণ পরে এরপরে আমরা আমাদের যে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট 3 দিনব্যাপী হয়েছিল, সেখানে আমাদের 461 জন ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ হয়। এরপরে আমাদের এই মাসে 9 তারিখে 460 জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা সকাল 10টায় রেজাল্ট ঘোষণা করেছি এবং রেজাল্ট ঘোষণার পরপরই আমাদের সকাল 10টা থেকে আমরা ভাইবা নিয়েছি। লিখিত পরীক্ষায় 460 জনের মধ্যে 42 জন উত্তীর্ণ হয়েছে। আজকে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা ছিল, এটা আমরা সম্পন্ন করে এখানে আমাদের 33 জন উত্তীর্ণ হয়েছে পরবর্তী পুলিশ নিয়োগের জন্য। আর পাশাপাশি আমরা আরও 4 জনকে অপেক্ষমান তালিকায় রেখেছি আর কি। আমাদের এই টিআরসি নিয়োগ পরীক্ষাটি আমরা দীর্ঘ কয়েক মাস ব্যাপী এটা পরিচালিত হয়েছে। এটা আমরা স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রার্থী যারা ছিল তারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা এখানে আজকে নির্বাচিত হলো।